ঢাকার মেহমানদেরকে নিয়ে আজকে আমাদের শহরে ঘুরে বেড়ালাম, আমাদের ফ্যাক্টরিটা তাদেরকে ঘুরে দেখালাম, আমাদের এখানকার মজার মজার খাবারও তাদেরকে ট্রাই করিয়েছি, শপিং করেছি। তবে এর মাঝখানে তোমাদের ভাইয়ার কাছ থেকে এইরকম একটা সারপ্রাইজ পেয়ে যাব এইটা তো ভাবিনি। আমাদের বাড়িতে গেস্ট এসেছে আর তাদেরকে নিয়ে আজকে ঘুরে বেড়াবো আমাদের ছোট্ট এই শহরটা। বিকাল বেলায় সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, আজকে আমি বোরখা পরে বের হয়েছি, কমফোর্টেবলি ঘুরে বেড়াবো। এই যে আমাদের বাড়ির গেস্ট, ওরা নতুন ম্যারিড কাপল, ওদের বিয়ের ভিডিও হয়তো তোমরা দেখছো আমার ব্লগে। ফার্স্ট টাইম ওরা আমাদের বাসায় ঘুরতে আসছে আর আজকে ওদেরকে নিয়ে আমাদের এই ছোট্ট শহরটা ঘুরে বেড়াবো। বিকাল বেলায় দুইটা গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। এখন যাচ্ছি আমাদের এলাকার সুন্দর একটা জায়গায়, নাটোরের উত্তরা গণভবনে। আমাদের নাটোর শহরটা একদম ছোট্ট হলেও দেখার মতো কিন্তু অনেক জায়গা আছে। আজকে যদিও এই জায়গাটায় ভিড় একটু কম, আর আজকে আমরা আসছি একদম লাস্ট টাইমে, অল্প টাইম আছে ঘুরে দেখার জন্য। এখানে ঢুকতে পার পার্সন টিকিট লাগে মাত্র 30 টাকা। তবে ভিতরটা আসলে অনেক সুন্দর, যে কেউ আসলে এই জায়গাটা অনেক পছন্দ করে। তাই আমাদের বাসায় যে কোনো গেস্ট আসলে আমরা তাদেরকে এই জায়গাতে মাস্ট ঘুরতে নিয়ে আসি। কিছুদিন আগে মুস্কান ভাবিকেও এখানে ঘুরতে নিয়ে আসছিলাম, আর এবার তার ননদকেও নিয়ে আসলাম। অল্প টাইমের মধ্যে আমরা ঘুরে বেড়ালাম এই জায়গাটা। বাহিরে যে পরিমাণে গরম, তাই ভাবলাম একটু আখের রস খাই। আখকে আমাদের এলাকায় বলে কুষার, আর ওদের এলাকাতে বলে গ্যান্ডারি। মানে এক একটা এলাকায় এক এক জিনিসের নাম এক এক রকম। যাই হোক, এই জায়গাটা ঘুরে এখন আমরা যাচ্ছি আমাদের ফ্যাক্টরির দিকে। আমাদের এই ফ্যাক্টরিটা না সবাই অনেক পছন্দ করে, যেহেতু এই জায়গায় অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে আলহামদুলিল্লাহ। ওদেরকেও আমার এই ছোট্ট ফ্যাক্টরিটা একটু ঘুরে দেখাবো। এই গরমের মধ্যে চা না দিয়ে আমি একটু ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসই সার্ভ করলাম। খুব তাড়াতাড়ি আমার এখানে একটা সুন্দর অফিস রুম হবে, পরিবেশটা আরো সুন্দর করবো ইনশাল্লাহ। আমরা একদম শেষ টাইমে আসছি, মেয়েরা সবাই চলে গেছে, সবার ছুটি হয়ে গেছে। এই জায়গায় আসলে না আমার অন্যরকম একটা শান্তি শান্তি কাজ করে, খুবই ভালো লাগে। যাই হোক, এখানে আমরা সবাই একসাথে অনেকটা সময় কাটিয়েছি। ঘুরতে ঘুরতে এখানে এসে একটু রেস্ট করলাম আর কি। আর তারপর আবারও বের হয়ে গেলাম। এখন যাচ্ছি আমরা গোল্ডের দোকানে। আমাদের নাটোর শহরটা ছোট হলো, এখানে কিন্তু গোল্ডের কালেকশন বেশ ভালো পাওয়া যায়। এখানে মেনলি আমার ভাইয়ের বউ এসেছে গোল্ড কিনতে। তবে এইখানে এসে তোমাদের ভাইয়া আমাকে একটা ডায়মন্ডের নো স্পিন গিফট করলো। এইটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। ক্যাশ যেহেতু নিয়ে আসা হয়নি, ও কার্ডেই পেমেন্টটা করে দিল। ডায়মন্ডের নো স্পিন আমার আরো আছে, তবে এইটা একদম ইউনিক 3 স্টোনের। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও। এইখান থেকে আমরা দুজনে গোল্ড ডায়মন্ড শপিং করে নিলাম। তবে আমাদের ঘুরে বেড়ানো আজ এখনো নিয়ে চলে আসলাম আমাদের নাটোরের আরেকটা ফেমাস খাবার খাওয়াতে। এটা মেনলি শিক কাবাব। তবে এই শিক কাবাবটা এখানকার এত মজা হয়, একটা খেলে একদম নেশার মতো হয়ে যায়। সবাই এখান থেকে 4-5টা করে শিক কাবাব খেয়েছে। বাসায় গিয়ে তো আর ভাতই খেতে পারবে না কেউ। এটার প্রসেসিংটা দেখতেও খুব ভালো লাগে। এডিট করার সময় তো আমার আবারও লোভ লেগে যাচ্ছে এটা দেখে। এরপর তাদেরকে হালিম খাওয়াতে নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে এখানকার পেশোয়ারি হালিম। বিফটা একদম ম্যাশ করে দেওয়া থাকে পুরো হালিমের মধ্যে। খাওয়া দাওয়া শেষে আসলাম একটু শপিং করতে। আমরা দুজনে হচ্ছে জুতা লাভার, আমাদের জুতা দেখলে মাথা ঠিক থাকে না। দুজনে একদম ম্যাচিং ম্যাচিং 2 জোড়া স্লিপার নিয়ে নিলাম। বাজারে ঘুরতে ঘুরতে আমরা অনেক লেট করে ফেলছি, অনেক রাত হয়ে গেছে, এখন বাসায় ফিরবো। তো আজকের ভিডিওটা লং করছি না, আজ এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।